আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের সমাজে একটা মুসাফা নিয়ে একটা আমাদের ভুল ধারণা আছে। মুসাফা নিয়ে আমরা একটু বিভ্রান্তির মধ্যে আছি। অনেকে বলে মুসাফা এক হাতেই করতে হবে, আবার অনেকেই বলে মুসাফা দুই হাতেই করতে হবে। এখন কোনটা সঠিক? মানে আসলে মুসাফাটা নবীজি কিভাবে করতেন? তো ভাই, আসলে মুসাফা এক হাত দিয়েও হাদিসে আছে, আপনি দুই হাত দিয়েও হাদিসে আছে। তো মুসাফা দুই হাতে যে হাদিসটা সেটা আছে আপনার বুখারী শরীফের ৬,২৬৫ নম্বর হাদিস। এই বুখারী শরীফের ৬,২৬৫ নম্বর হাদিস আপনি পাবেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত ধরে, মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক হাতটা নবীজির দুই হাতের ভিতরে ছিল। তারপর নবীজি তাকে তাশাহুদ শিক্ষা দিলেন। তাহলে এই হাত দিয়ে বোঝা যায় যে দুই